হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধা কৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় সকল সনাতনী ভক্তদের জয়, জয় সকল ভক্তদেরই জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তা হইল হিন্দু ধর্ম স্বাধীন ধর্ম। স্বাধীন বলা হয়েছে কেন? কেউ যদি ধর্ম নাও করে, তার মন ধর্মের দিকে কোনো আকৃষ্ট নাই, তাকে কিন্তু জোর করে আনা হয় না। এর ইচ্ছা সে ধর্ম করলে করুক, আর না করলে না করুক, এগুলো তার ইচ্ছা, কাউকে জোর করা হয় না। তো সনাতন ধর্ম এমনই এক ধর্ম, যার যেমন ইচ্ছা তেমন করেই তাদের ইষ্ট দেবতাকেও ভজন করেন। যে যেইকে ভালোবাসে তাকে সে, বা যার প্রতি যার ভক্তি সে তাকে সে ভালোবাসে এবং তারই সাধন ভজন করেন। এতে কেউ কিন্তু বাধা দিবে না যে তুমি এইটা করা, এই দেবতারে তুমি ভজন করা কেন, এইটা করার কেন না। তার ইচ্ছা মতো সে যাকে ভালো লাগে সেই দেবতা বা ভগবানকে ভজনা করে থাকেন। তো স্বাধীন মতো উপাসনা করেন বলে তাই এই সনাতন ধর্ম হইল স্বাধীন ধর্ম। যে কেউ দেবতার ভক্তি করে তার ভজন করেন। আবার কেউ কেউ দেখা যায় কৃষ্ণ ভক্ত, আবার কেউ শিব ভক্ত, কেউ কালী ভক্ত, এমন বহু দেবতাদের ভক্ত আছে। কাউকে কেউ বাধা বিঘ্নের সৃষ্টি করেন না, বরঞ্চ তাদেরকে ধর্ম করার জন্য সহযোগিতা করে। তাই এই ধর্ম হইল ভক্তির ব্যাপার, যে যাকে ভক্তি না থাকলে উপাসনা করেও কোনো লাভ নাই। যে কৃষ্ণ ভক্ত সে শিব ভক্তকে কোনো রকম বাধা দেন না, আর যিনি শিব ভক্ত সে কৃষ্ণ ভক্তের প্রতি কোনো বিরোধ আচরণও করেন না, বরঞ্চ ভজনে সহযোগিতা করে থাকেন। তেমন অন্যান্য দেবতা কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ভক্তদের প্রতিও সহযোগিতা করেন। বলে না তুমি যে এই পূজা করো না, এই পূজা করা ভালো না বা কিছু। যার যার যে যেরকম সেই অনুপাতে সে ভজন করতেছে, তাই এইখানে কোনো বাধা বিঘ্ন আসে না। কারণ এই জগতে দেবদেবতার পূজা করার প্রয়োজনও কিন্তু আছে। আমরা অনেকে বলি যে ভগবান কৃষ্ণের ভজন করো, অন্যান্য ভজন করো না। না, এটা বলা সম্ভব না। কারণ যার যেরকম যে যেমনই ভাব তার সেভাবে সে পূজা অর্চনা করবে। তাই এই জগতে দেবদেবতার পূজার প্রয়োজন আছে। ধন সম্পদ বিদ্যা শক্তির জন্য দেবদেবীর পূজা করে থাকেন। সংসারের মধ্যে যখন মানুষ জন্ম হয়, বিষয় বাসনা থাকবই, এবং বিষয় বাসনা থাকতেই পারে। সংসারটাই বিষয়ের, কারণ সবার দ্বারা সংসার ত্যাগ করা সম্ভব না। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যিনি দেবতাদের উপাসনা করেন তারা আমারই উপাসনা করে থাকেন। আমি সেই ভক্তি ফল পেয়ে থাকি এবং ভক্তদের প্রার্থনার ফল আমি দেবতাদের মাধ্যমে দিয়ে থাকি। এক এক দেবতাকে এক এক অধিকার দেওয়া হয়েছে, এভাবেই কিন্তু ভক্তদের কাছে গিয়ে সেগুলা পৌঁছায়। কিন্তু এখানে দেখা যাইতেছে ভগবান শ্রীকৃষ্ণ কোনো দেবতার বা অন্যান্য
কারো ভজন করতে নিষেধ করেন নাই। তাই এই সনাতন ধর্মটা মুক্ত, যে যার উপাসনা করুক তাকে বাধা দিতে কেউ যাবে না। কারণ মানুষ জন্ম নিল, মৃত্যু হলো, এইভাবেই যাওয়া আসা সে করতেছে। যদি কোনো দেবতার পুজোই বা দেবতার আরাধনাই সাধন ভজন নাই করে, কিছুই করল না, তাইলে তার মানব জন্মটা বৃথা হইতে পারে। কারণ মানব জন্ম নিয়ে আসছে কর্তব্য করার জন্য। সংসার কর্তব্য তো করতেই হবে, যে ভগবানের কর্তব্য করা উচিত। এখন যদি সে কিছুই করল না, না করলো পরমেশ্বরের ভজনা, না করলো দেবদেবতার ভজনা, সে কিছুই করতেছে না, তাইলে যে এই যে পৃথিবীতে সে যে আসলো, এই আশাটা কোনো সার্থক হলো না। তাই যারা নিম্ন ধরনের ভক্ত আছে, যাদের মন ঊর্ধ্বগতিতে বা যতটুকুই আছে বিষয় বাসনা এই যে আছে, যারা রাজস্বিক, তামসিক, সাত্ত্বিক এইভাবে যাদের আছে, তাদের সেই অনুপাতেই তারা দেব দেবতা এবং পরমেশ্বর ভগবান এইভাবে উপাসনা করা উচিত। কারণ এই মানব জন্মটা বৃথায় যেতে নাই। যেই পরিমাণে সেই পরিমাণেই আরাধনা বা প্রার্থনা করে ভগবানের প্রতি তার আকৃষ্ট থাকা উচিত। এই যে উপাসনা বা এই যজ্ঞ যেগুলো আছে, এগুলা কিন্তু এই যে বললাম যে সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই তিন ধরনের হয়ে থাকে। এই জগতে এই তিন গুণ দিয়েই কিন্তু এই জগৎটা সৃষ্টি হয়েছে। যে কোনো জীবের ভিতরে বা ভগবান পরমেশ্বর প্রত্যেক জীবের ভিতরে এই সত, রজ, তম, সাত্ত্বিক, রাজসিক, তামসিক গুণ দিয়েছে। যেই গুণের অধিকারী, কেউ সাত্ত্বিক প্রেমের অধিকারী, যে সাত্ত্বিক প্রেমের অধিকারী সে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে। সে ধন সম্পদ, টাকা পয়সা এদিকে তার কোনো খেয়াল নাই। সে একটু উচ্চ ধরনের, সে সাধুসঙ্গ করে, ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করে এবং কৃষ্ণ কথা শুনতে ভালোবাসে। তাদের কোনো এই জগতের কোনো চিন্তা ভাবনা করেন না। যদিও সে সংসারে থাকে, সংসারে তাকে স্পর্শ করতে পারেন না। তিনি এভাবেই ভগবানের উপর নির্ভর করে সে সংসারও করে এবং ভগবানের উপাসনা করে। এখন রাজস্বিক যারা আছে, রাজস্বিক প্রায় যারা আছে সবাই রাজস্বিক। কামনা বাসনা এগুলা রাজস্বিকদের থাকবেই। এই কামনা বাসনা নিয়ে যারা আছে, আমরা এই জগতে যারা আছি সংসারিক, প্রায় দেখি এই বাসনা আছে। এই বাসনা আছে বলে মানুষ কিন্তু জীবিত আছে, একটা না একটা উদ্দেশ্য নিয়ে থাকে। যাই হোক, এই বাসনা কামনা করে যদিও তারা এই ভগবানকে স্মরণ করে, মৃত্যুর পর অন্তত পক্ষে তাদের অন্ন বা পশু কিছু এই ধরনের তার পরবর্তী জন্ম হয় না। কারণ সে ভগবানকে সর্বদা স্মরণ করে রেখেছেন। তাই কামনা থাকাতে তাকে আবার ফেরত এই পৃথিবীতে মানুষে আসতে হয়। এখন আসলো তামসিক। তামসিক মানে কি? রং তামসা। অনেকে তামসিক বাদে পূজা করব, অর্চনা করব, যার ইচ্ছা সে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করব। শাস্ত্রের বিধানের কিছু বিধিবিধান মানবে না, তার নিজের ইচ্ছাতে যা মনে চায় তাই করে, তাই তাকে তামসিক বলা হয়। কারণ বেদ বিধান নাই, যজ্ঞে দান নাই, তপস্যা নাই, ভক্তি নাই, এটা কি তামসিক। এই ধরনের যারা আছে তারা কিন্তু এই রং তামসার জন্য পূজা যাই কিছু করুক, ওইটা হলো নামে শুধু। এবং তারা দুষ্কৃতিক আরও বেশি থাকে, নেশাগ্রস্ত, রং তামাশায়। তাই তারা কিন্তু যদি দেহত্যাগ করে তারা নিম্ন গতি হয়।
নিম্নগতি পশু পাখি এরকম যা আছে এরকম আবার পরবর্তী জন্মে তাদের আসতে হয়। যাই হোক, এই সনাতন ধর্মে আরও দুই ধরনের উপাসনা আছে। কেউ কেউ দেখা যাইতেছে শাখার উপাসনা করে, কেউ নিরাকারে করে। শাখার মানে কি, দেব দেবতার মূর্তি বা বিগ্রহ দিয়ে যারা করেন তারা শাখারে করতেছেন। নিরাকারে যারা যারা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ভগবানের চিন্তা করতেছেন, তারা বাড়ি ঘরে এমনকি সব কিছুই তাদের কাছে তুচ্ছ মনে করে চলে গিয়েছেন, এটা হলো নিরাকারভাবে সে ভজনা করেন। তাই এই যে ভজনা যারাই করতেছেন, কেউকে কিন্তু কেউ বাধা দিতেছে না। শাখারও করো, তোমার ইচ্ছা, নিরাকারে যাই কিছু করুক না, আসল কিন্তু উদ্দেশ্য সেই ভগবানের কাছে গিয়ে পৌঁছায়। এই আমরা যাই কিছু করি, প্রত্যেকের উদ্দেশ্য মানে ভগবানের কাছে, পরমেশ্বরের কাছে গিয়া যে যেতে যেন পারা যায়। কেউ হয়তো হেঁটে যায়, কেউ গাড়িতে যায়, কেউ ঘুরে যায়, কেউ 6 মাসে যায়, এরকম ধীরে ধীরে যেতে যেতে তখন ভগবানের কাছে পৌঁছাইব। তবে এই ধর্ম কর্ম যজ্ঞ এগুলি কখনো ছাড়তে নাই। যে যেমনি পারুক করতে থাকুক, তাতে তাদের মনের গতি খুব উদ্যোগতির দিকে চলে যাবে, মন পবিত্র থাকবে, এক উদ্দেশ্য নিয়ে সে সাধন ভজন করবেন এবং ভগবান তাদের প্রতি যেন কৃপা করেন। হরে কৃষ্ণ। আজকের আলোচনা ছিল যে সনাতন ধর্ম স্বাধীন ধর্ম। আসলে স্বাধীন, আমি যেই আলোচনাগুলো করলাম, যে যা ইচ্ছা, যাকে যার ভালো লাগে, যেই দেবতা, যেই ভগবান যাকে ভালো লাগে তারা সেই উপাসনা করে। এই জন্য যার যার স্বাধীনভাবে সে করতে পারে, কারো প্রতি কারো বাধা বিঘ্ন সৃষ্টি করেন না। আর মত কতগুলা, কেউ নানান মতে কিন্তু তারা ভজনা করে, এতে কিন্তু তাদের কারো কিছু যায় আসে না, যার যার ইচ্ছা। হরে কৃষ্ণ। আমি যে আলোচনা করলাম এতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আজ আমার আলোচনা এখানে আমি বিশ্রাম নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে